আমরা কিছু দাবি এবং যে কোনো দাবি করছি তার মধ্যে আমি একদম স্পেসিফিক করবো যেগুলো আজকের মধ্যেই করতে হবে। আচ্ছা, আমাদের যে এক নম্বর দফা ছিল সেটা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের আদায় হয়ে গেছে, এখন আমরা না বলি। দুই নম্বর আমাদের দাবি ছিল যে ক্যাম্পাসের ভিতরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। আমি এটা এখনই করতে হবে, এখনই। আমি আপনাদেরকে বলছি রাজনীতি করার প্রফেশন থাকতে পারে, অনেকের স্বপ্ন থাকতে পারে, কিন্তু সেটা ক্যাম্পাসের বাইরে, ক্যাম্পাসের ভিতরে না। তার রাজনীতি পরিচয় থাকলে সেটা ক্যাম্পাসের বাইরে, গেট দিয়ে যখন সে পা রাখবে ক্যাম্পাসের ভিতরে, সে সাধারণ শিক্ষার্থী হিসেবে পা রাখতে হবে। ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি কার্যক্রম চলবে না। 3 নম্বর যে আমাদের দাবিটা ছিল শহীদ ও শাহাদত শিক্ষার্থী, যারা আহত শিক্ষার্থী হয়েছে তাদের চিকিৎসা সার্বিক খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করতে হবে। আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, আপনারা ইতিমধ্যে এটা গ্রহণ করেছেন, তবে আরেকটু ফ্রুটফুল যাতে হয় এটা। 4 নম্বর দাবি হচ্ছে আগে ছাত্রলীগের পদধারী ছিল, আমি আবার বলছি আগে ছাত্রলীগের পদধারী ছিল এবং এর উপর ভিত্তি করে মেধার উপরে না, এর উপর ভিত্তি করে ক্যাম্পাসে চাকরি দিয়েছে তারা ও নৃবিজ্ঞানের বিভাগের শিক্ষক। উনি এখনো আমাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। ওনার তরফে আমরা প্রথমে বলতে চাইছি আমরা এখন থেকে শহীদদেরকে উচ্চ চাচ্ছি এবং আহত যারা রয়েছে তাদেরকে বেদবিত করছেন এখন, তারপর দেখতে চাচ্ছি আমরা। আগে আমি আবার এটা বলছি, শেষ করি আমরা, আগে ছাত্রদের পদধারী ছিল এবং এর উপর ভিত্তি করে ক্যাম্পাসে চাকরি পেয়েছে তারা নৃবিজ্ঞান বিভাগের যিনি শিক্ষক, এখন আমরা নাম বলেছিলাম, যারা এখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতার সাথে সম্পৃক্ত শহীদ ও আহত সহযোগীদের নিয়ে ঠাট্টা টিটকারি করছে এবং এখন করছেন, তাদের আগামী 2 দিনের মধ্যে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। আমরা আজকে থেকে এটা বলবো, চাকরি থেকে তাদের অব্যাহতি দিতে হবে। আজকে থেকে আমরা সময়টা কাউন্ট করব 2 দিন। 5 নম্বর দাবি ছিল যে আগামী সেপ্টেম্বর মাসের 20 তারিখের মধ্যে যোগসু নীতিমালা প্রণয়ন করে একটি নির্বাচন ব্যবস্থা করতে হবে। আমরা সময় বেঁধে দিয়েছি আগামী সেপ্টেম্বর মাসের 20 তারিখের মধ্যে, যোগসু নীতিমালা প্রণয়ন করে একটি নির্বাচন ব্যবস্থা করতে হবে। এটা আজকের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, আজকের মধ্যে, যেগুলো আজকের মধ্যে সেগুলো করে দিতে হবে। আমরা দখল নতুন অভিযোগ দখল মুক্ত করতে হবে এবং মেধার ভিত্তিতে সিকিউরিটি দিতে হবে, এটা তো ইতিমধ্যে বললাম। আর যে নোটগুলো আমরা এখন দখল করতে পারিনি, আইনি জটিলতা আছে, সেগুলোর জন্য আমরা একই সাথে আমরা ট্রেজারার স্যারের সাথে একটি প্রতিনিধি দল বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন এবং শিক্ষা মন্ত্রণালয় সবার সাথে বসে আইনি পদক্ষেপ নেব। আমরা আইনগতভাবে নেব, যদি আইনগতভাবে না হয় তাহলে এটা আমরা অতি শীঘ্র নেব, আইনগতভাবে যদি না হয় তাহলে আমরা যোগ করে উদ্ধার করব। তারপরে আমাদের যে দাবিটা ছিল যে দ্বিতীয় ক্যাম্পাসে নির্মাণ কাজ বাস্তবায়ন করতে হবে, সেক্ষেত্রে সেনাবাহিনীকে ক্যাম্পাসে বাস্তবায়নের দায়িত্ব দিতে হবে। আমরা কাউকে বিশ্বাস করি না। বাংলাদেশে যে টেন্ডার বাজাচ্ছে, যে কন্ট্রাক্টর গুলো আছে, কাউকে আর বিশ্বাস করি না। এত দুর্নীতি হয়েছে, এত দুর্নীতি করছে। হ্যাঁ, এত পরিমাণ দুর্নীতি যারা করছে তাদেরকে আমরা আগে বিশ্বাস করি না। এই ক্যাম্পাসের নতুন ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাস, আমরা নতুন ক্যাম্পাস বলবো না, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দিতে হবে। এইটা আমরা সময়টা আমরা দিয়ে দিব, আমরা সাইকেল আলোচনা করে সময়টা দিয়ে দিব, সময়টা আলোচনা হবে। আচ্ছা, আমরা একটা শুনছি শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার জন্য শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে, নিয়ম করা সাধারণ কালার ভূমি করতে হবে। ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, যোগসু এবং কর্মচারী তো অবশ্যই আছে, কর্মচারীদের রাজনীতি এবং যোগসু, এগুলো সব আমরা বলতে পারছি। 9 নম্বর ক্যাপিটাল জন্য বাজেট বরাদ্দ। ভাই আমি আমরা আসলে লজ্জা পাই, আমাদের স্যাররা আমাদের দফাগুলো এখনো জানেন না। 10টা দফা সাংবাদিকরা নিউজ করেছেন, এগুলো আপনারা এখনো জানেন না।
সাথে খাবারের মান উন্নত করতে হবে এবং অতি শীঘ্রই নতুন ক্যাফেটেরিয়া নির্মাণ কাজ সম্পন্ন হতে হবে। নতুন ক্যাফেটেরিয়া যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমাদের তৃতীয় গেটের কাছে নির্মাণ করার কথা ছিল, সেখানে বাজেট দেওয়া হয়ে গেছে, অতি দ্রুত সেটা নির্মাণ করতে হবে। নারী শিক্ষার্থীদের কর্মক্রমে মান উন্নত করতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যৌন হয়রানির বিরুদ্ধে শক্ত আইনি পদক্ষেপ নিতে হবে। 11 নম্বর দফা, ক্যাম্পাসের আশেপাশে চাঁদাবাজি, রাজনীতি নামে টেন্ডারবাজি বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা করতে হবে। উৎসবটা বাতি এবং রাজনৈতিক ভোট বাণিজ্য আজীবনের জন্য বন্ধ করতে হবে। গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বাতন্ত্র্য ভর্তি পরীক্ষা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে। এখন যেগুলো আলটিমেটাম দিব সেগুলো হচ্ছে ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা যাই হোক তাদের সকল প্রকার রাজনীতি, দেশভিত্তিক রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে। ক্যাম্পাসে সে একজন সাধারণ শিক্ষার্থী, সে একজন শিক্ষক, সে একজন সাধারণ কর্মচারী হিসেবে থাকবে, তার কোনো রাজনীতি পরিচয় ক্যাম্পাসে থাকবে না। আরেকটা হচ্ছে দলীয় নীতি থাকবে না। আর যেটা আমরা বলেছিলাম যে যোগসুর ব্যাপারে যেগুলো সিদ্ধান্ত নিতে হবে সেগুলো আমরা বলে দিচ্ছি। দিচ্ছি সেটা হচ্ছে আলটিমেটাম দিব। আর হচ্ছে আগামীকাল বিকাল 3টার মধ্যে আমরা যেগুলো আলটিমেটাম দিচ্ছি, সামাজিক ভাইরা আর আমাদের এখানে ভাইরা যারা আছেন তারা এটা মনে রাখবেন। অনেকে অনেক কিছু বলছেন, সবার কথা নেওয়া যাচ্ছে না। যোগসু নির্বাচন 48 ঘন্টার জন্য আলটিমেটাম দিচ্ছি, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, বাস্তবায়ন না, সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর